মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি আমাদের মন্ত্রী মর্যাদার একজন প্রতিনিধি এবং আমরা জানতে পেরেছি যথাযথ কূটনৈতিক যোগাযোগের পরেই তিনি দিল্লি এয়ারপোর্টে গিয়েছেন এবং সেখানে তাকে 2 ঘন্টা নয় 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এটা একদমই অনভিপ্রেত, এটা আমরা এক্সপেক্ট করি না। এবং আমি মনে করি জাহিদুর রহমান সাহেব যে 2.5 ঘন্টা পরে তাকে অনুমতি দেওয়ার পরে যিনি ফিরে এসেছেন, দ্যাট ওয়াজ এ ভেরি কারেক্ট স্টেপ। এবং গভর্নমেন্ট পরে আপনার রাষ্ট্রদূতকে তলব করা ইত্যাদি করেছেন। তো এটা আমার মনে হয় গভর্নমেন্টের স্টেপ সো ফার গুড, এবং এই স্টেপ বহাল থাকা উচিত। আমরা মনে করি এটা হওয়া উচিত আর কি। আচ্ছা, তো বিএনপি সরকার গঠন করার পরে যে ভারতের সাথে এমন একটা সম্পর্ক, যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভারতে যাওয়ার পথে যে 2.5 ঘন্টা আপনি বললেন বসেছিলেন, বা হয়তো তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রদূতের মাধ্যমে, এর মাধ্যমে কি কোনো বার্তা পৌঁছায় ভারত থেকে বাংলাদেশে যে তারা আসলে এই সরকারের সাথে সেই সম্পর্ক, সুসম্পর্ক বলতে আমরা যেটা বোঝাই? রাষ্ট্রদূত এয়ারপোর্টে ছিলেন, রাষ্ট্রপতি এয়ারপোর্টে ছিলেন, তিনি প্রচুর যোগাযোগ করেছেন এবং তাদের যে ইমিগ্রেশনের আপনার যে তথ্য, এই তথ্য তাকে ব্যারিড দেখাইছে, অর্থাৎ সে প্রশ্নবিদ্ধ লোক হিসেবে দেখিয়েছে আর কি। অন্যদিকে আমরা দেখি ভারতের রাষ্ট্রদূত বেনাপোল দিয়ে প্রবেশ করলেন, তিনি টেরি পাইলেন না যে তিনি আলাদা দেশে এসেছেন। তিনি বললেন যে একই আকাশ, এবং এরপরে তিনি আরও বললেন যে আমরা 1,40,00,000, আপনারা 20, দুয়ে মিলে 1,60,00,000 বিরাট শক্তি হয়ে যাব। তো এটার মধ্যে আছে মিসম্যাচ, মিলছে না আর কি। তো কাজেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ডেভেলপ হচ্ছে কি না এটা আমরা ঠিক ভালো বুঝতে পারছি না। এর দ্বারা একটু হোঁচট খেয়েছে, কিন্তু অনেক ইস্যু সামনে আরও আছে, সেটা আরও পরিষ্কার হবে, দেখা যাবে।